ওই যে আমার বাড়ির পালা গরু, আপনারা কোনো সমস্যা ছাড়া এটা নিতে পারেন। নিতে পারেন। যে নিতে পারেন। আচ্ছা হ্যাঁ ভাই, কত চাচ্ছেন দাম? গরুর দাম চাচ্ছে ভাই 12 লক্ষ। 12 লক্ষ টাকা জি। এই গরুটা? জি। আচ্ছা এই মানে এই বছরে মানে গত বছরের চেয়ে এই বছরে অনেকে বলছে গরুর দাম বেশি। এখানে গত বছরের চাইতে এবারকার গরুর দাম বেশি ভাই। হ্যাঁ আচ্ছা, এখন আপনি কেমন দাম চাচ্ছেন? 12 লাখ টাকা চাইছেন, চাইছেন তো আর বিক্রি করতে পারবেন না। ছাড় আছে তো, হ্যাঁ অনেক ছাড় আছে। অনেক ছাড় আছে। অনেক ছাড় আচ্ছা আছে। যদি মানে ক্রেতারা এখানে দাম দর করে সে নিতে পারবে তার খুশি। 8.5 লক্ষ টাকা ফিক্স দাম অন্যজনে বলতেছেন এখানে। মানে আপনি 12 লাখ টাকা কেন বলছেন তাহলে? ভাই না চাইলে ভাই দাম বলো না। দাম তো চেয়েছেন আর কি। দাম চেয়েছি। আচ্ছা এটা কি খাওয়াইছেন, মানে কত মন হতে পারে? এটা হবে আপনার 18 মণ। 18 মন। জি। 18 মন গরুটা, এবং আপনারা সুন্দর করে গরুটাকে সাজিয়ে চলে দেখলাম। পরিষ্কার করেন কিনা, গোসল করান কিনা গরুটা? প্রতিদিন আমি গোসল করাই। প্রতিদিন? প্রতিদিন গোসল করাই। এটা মালিক কয়টা গরু আনছে? আমি একটা গরু নিয়েছি চাপাই থেকে। মানে আপনি আনছেন এই গরুটা, মানে আপনি? আমি মালিক। আচ্ছা চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জে তিনি আসছেন, তিনি কিন্তু মানে একটাই গরু নিয়ে আসছেন, সেটির দাম চাচ্ছে 8 লক্ষ বা 50,000 ফিক্স, এবং তিনি বলতেছেন যে দাম চেয়েছি 12 লাখ, কম টম হলে ছেড়ে দিব। ছেড়ে দেবো দাম বলছে ভাই। মানে এটা আনতে কষ্ট হয় নাই? কোনো কষ্ট হয় নাই ভাই, রাস্তাতে আমাদের কোনো সমস্যা হয় নাই। কত বছর ধরে লালন পালন করছেন? 3 বছর থেকে আমি বাড়িতে লালন পালন করছি। 3 বছর ধরে লালন পালন করছেন? আমার বাড়ির পালা গরু, আমার গাভীর পেটের বাচ্চা এটা। আচ্ছা গাভিন পাটের বাচ্চা আপনাদের। আমরা মানে দেশের মানুষকে কি বলবেন এই গরুটা যদি কিনতে আসে গাবতলী গরু হাট, আপনি নিজে বলেন এগুলা? আমি বলবো যে আমার বাড়ির পালা গরু, আপনারা কোনো সমস্যা ছাড়া এটা নিতে পারেন। নিতে পারেন? যে নিতে পারেন। আচ্ছা মানে কয় মন হতে পারে সেটা একটু বলে দেন। 18 মণ হবে। 18 মন। 18 মণ। দাম চাচ্ছেন 12 লাখ টাকা। 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। গরুটা কিন্তু খুব সুন্দর করে তারা কিন্তু লালন পালন করেছে। আমরা যতটুকু দেখানোর চেষ্টা করি গরুটাকে, এবং তিনি কিন্তু তার গরুকে আপনার কথা শুনে। কোনো সমস্যা না ভাই, আমি যাই বলি তাই শুনে আমার কথা। আচ্ছা আপনার কথা যা বলেন তাই শুনে। শুনে ভাই। আরে অরিজিনাল একবারে কাগজের মতো, টিস্যু কাপড়ের মতো পাতলা। আচ্ছা এটা ষাঁড় গরু, এটা কোন দেশি, মানে দেশীয় গরু নাকি ষাঁড় গরু? এটা আমার দেশের গরু। দেশীয় গরু। আচ্ছা অনেকে বলে ইন্ডিয়ার গরু ঢুকলে বাংলাদেশের ভাই এটা আমার গাভীর পেটের, এটা বীজ দেওয়া বাচ্চা এটা। অনেকেই বলে যে মানে বিদেশি গরু ঢুকলে বাংলাদেশের গরুর দাম কমে যায়। আপনি কতটুকু? এটা কোনো সমস্যা না ভাই, আমি এটা কিছু মনে করি না। এটা কিছু মনে করেন? আমি কিছু মনে করি না, ভালো গরুর ভালো দাম। ভালো গরু ভালো দাম। ভালো গরুর ভালো দাম। আচ্ছা লাস্ট কিন্তু তিনি 12 লাখ এই গরুটার দাম চাচ্ছেন। প্রিয় দর্শক আপনারা যদি নিতে চান গাবতলী গরু হাটে কিন্তু আসতে পারেন। এটা গলায় মালা কেন পরিয়েছেন? এটা ভাই একটা সৌন্দর্য দেখা যাবে তাই। আচ্ছা লালন পালন যারা করে তারা কিন্তু একটি নাম দেয় যে কোনো কিছু। নাম দিয়েছি ভাই চাপাই রুবেল। চাপাই রুবেল। এইটার চেহারাটা আপনার দিকে ঘুরান। চাপাই রুবেলকে আপনার চেহারাটা একটু দেখান। দেখছেন এটা নাম দিয়েছি ভাই চাপাই রুবেল। চাপাই রুবেল। জি। চাপাই নবাবগঞ্জের নবাব। জি। এটা দিতে পারেন নাই, নাম কিন্তু একটু ভুল ছিল হয়তো বা। হ্যাঁ সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা আপনি লালন অনেক কষ্ট করেছেন, ইনশাআল্লাহ আপনার গরুটা যেন দ্রুত যেন বিক্রি হয়, আমরা সেটা দোয়া রাখেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করা যে আমরা বিক্রি করে চলে যাব ইনশাআল্লাহ। মানে একটাই গরু তো, সমস্যা একটাই নাই। গরু, আমাদের বাড়ির গরু ভাই, বিক্রি করে আচ্ছা দেব। এখনো পর্যন্ত কেউ আসে নাই? আসছে ভাই, দাম লাগাইছে। কত টাকা লাগাইছে? 5 লক্ষ 80, 6 লক্ষ। 5 লক্ষ আছে, 6 লক্ষ। জি। যে দামটা চাচ্ছে তারা কিন্তু সেটা পাচ্ছে না। এটার পিছনে কত টাকা আপনার খরচ হয়েছে বলতে পারেন? খরচ ভাই অনেক হয়েছে, এগুলো বলে লাভ নাই ভাই। মানে এক বছরে তুলছেন? 3 বছরে অনেক অনেক টাকা। 3 বছর? জি 3 বছর লাগছে। 3 বছর লাগছে ভাই, অনেক টাকা খরচ হয়েছে। ইনশাআল্লাহ আপনার জানেন সেই কষ্ট কথাগুলো যেন আমরা এই গরুটা শেষ কোরবানি দিয়ে যে নিয়ে যাবে তাকে হয়তো বা দেখাতে পারবো আর কি ইনশাআল্লাহ। আমি আশা করে নিয়ে আসছি, ঢাকা শহরের মানুষ কুরবানি দিবে একে নিয়ে ইনশাআল্লাহ। আপনার কি কষ্ট হবে না যখন গরুটা বিক্রি হবে? আমার কোনো কিছু কষ্ট হবে না ভাই, আমি খুশি মনে তাকে ধরেই দেবো।